10-12 ভিউজ আসলে ওয়াইটি স্টুডিওর সঠিক ব্যবহার শিখে নাও। বন্ধুরা, ওয়াইটি স্টুডিও কিন্তু ইউটিউব এমনি কিন্তু দেয় নাই। ওয়াইটি স্টুডিওর মাধ্যমে আপনার ভিডিওগুলো ভাইরাল করতে পারবেন। ওয়াইটি স্টুডিও অ্যাপটা আপনারা কি ব্যবহার করতে পারেন? ব্যবহার করতে পারেন না বলেই কিন্তু ভিডিওতে ভিউজ সাবস্ক্রাইবার আপনারা নিয়ে আসতে পারেন না। সো ওয়াইটি স্টুডিও আপনারা কী ব্যবহার করতে জানেন? কত সাবস্ক্রাইব আসলে, কত ভিউজ আসলে, কত আমার ইমপ্রেশন পাঠালে, এগুলোই আপনারা চেক করতে পারেন। তাছাড়া ওয়াইটি স্টুডিওর সঠিক অ্যানালাইসিস আপনারা চেক করতে পারেন না, সেই জন্যই ভিডিওতে ভিউজ সাবস্ক্রাইব নিয়ে আসতে পারেন না। সো আজকের ভিডিওতে বলে দেবো কিভাবে আপনারা ওয়াইটি স্টুডিওর সঠিক ব্যবহার শিখে ভিডিও ভাইরাল করে নিতে পারবেন। ভিডিও খুব দ্রুত ভাইরাল হয়ে যায়। সো তাই ফুল ভিডিওটা দেখতে থাকো, কিভাবে ওয়াইটি স্টুডিওর সঠিক ব্যবহার আপনারা শিখতে পারবেন, শিখে ভিডিও ভাইরাল করতে পারবেন। তো চলুন আমরা আজকের ভিডিওটা বেশি দেরি না করে, বেশি বড় না করে শিখে আসা যাক কীভাবে ওয়াইটি স্টুডিওর সঠিক ব্যবহার আমরা শিখতে পারি। আপনি আপনার পরে যে ইউটিউব চ্যানেল খুলেছে সেও কিন্তু খুব দ্রুত সময়ে 1000 সাবস্ক্রাইব পূর্ণ করতে ফেলেছে, কিন্তু আপনি এখনও পারেননি। আপনি নিচে পড়ে আছেন কিসের জন্য? সে ভালোভাবে অ্যানালাইসিস করে ভিডিও আপলোড করে, তার কারণেই কিন্তু সেই জন্যই সে ভিডিও ভালো একটি ইউটিউবে কিন্তু সাবস্ক্রাইব ভিউজ পাচ্ছে, কিন্তু আপনি নিচেই পড়ে রয়েছেন কিসের জন্য? কারণ ওয়াইটি স্টুডিও কিন্তু ইউটিউব এমনি দেয় নাই। ওয়াইটি স্টুডিও অ্যানালাইসিস করেন, দেখবেন ওয়াইটি স্টুডিও অ্যানালাইসিস করে ভিডিও একটু ভাইরাল করা যায়। ওয়াইটি স্টুডিওই কিন্তু আপনার ভিডিও ভাইরাল করে দেবে। আপনি নিজেই বুঝতে পারবেন না যে আমার ভিউজ কোথা থেকে আসছে, কোন মানুষ দেখছে আমার ভিডিওটা। সো ওয়াইটি স্টুডিওর সঠিক ব্যবহার শিখে নাও। 10-12 ভিউজ আসলে, তুমি ভিডিও আপলোড করলেই কত ভিউজ আসে? 40-50, খুব জোর 150-200টা ভিউজ আসে, দিয়ে ভিউজটা থেমে যায়, সব গ্রাফগুলো নিচে ডাউন হয়ে থাকে। কিসের জন্য জানে? ওয়াইটি স্টোরে আপনারা সঠিক ব্যবহার জানেন না এবং শেখেন। তোমরা কি করো, মানে কুড়িমো করে ভিডিওটা টেনে দেখো। সো টেনে দেখলে আপনারা কিছুই শিখতে পারবেন না। সো চলুন আজকের ভিডিওটা স্টার্ট করা যায়। ওয়েলকাম টু মাই ফার্স্ট নেটেক্স প্ল্যান ইউটিউব চ্যানেল। আমি আছি রকিবুল আপনাদের সাথে। সো যারা ভিডিওতে এখনও নতুন, তো ভিডিওতে বড় করে একটা লাইক দিয়ে, যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে করে এই ধরনের ভিডিও আমি ইউটিউবে আপলোড করব সবার আগে আপনাদের কাছে এই ধরনের ভিডিও নোটিফিকেশন চলে যাবে। তো চলুন আজকের ভিডিওটা আমরা স্টার্ট করা যাক। এখন এই কাজটি করার জন্য আপনারা সরাসরি চলে যাবেন ওয়াইটি স্টুডিওর মধ্যে। তো ওয়াইটি স্টুডিওর মধ্যে যাওয়ার পরে আপনারা উপরে একটি লোগো পেয়ে যাবেন। আপনাদেরকে এখানে ড্যাশবোর্ডে আমি চলে এসেছি এবং ওপরে আপনারা একটি লোগো পেয়ে যাবেন। এই লোগোতে একটি ক্লিক করে দিবেন প্রথম কাজ দেখানোর জন্য। তো এখন এখানে পেন্সিল আইকন পেয়ে যাবেন। পেন্সিল আইকনে ক্লিক করে এখানে একটি অপশন পেয়ে যাবেন নিচে, এই অপশনটার উপরে একটি জাস্ট ক্লিক করে দিবেন। এখন এখানে দুইটা অপশন পাবেন, এখানে ফর ইউ, এখানে ভালো করে আপনারা দেখে রাখবেন এই জায়গাটায়, যে দেখুন এখানে ফর ইউ, এখানে কি কাজ, অফ এবং অফ করলে কি হবে এটা কিন্তু বলবো, এটা আপনারা দেখে রাখবেন। তো আমরা এখন চলে যাব ইউটিউব যে অ্যাপ্লিকেশন আছে সরাসরি ইউটিউবে। তো ইউটিউবে কেন আসলাম এখন বলে দিচ্ছি। এখন আমি চ্যানেলের মধ্যে চলে গেলাম। তো চ্যানেলের মধ্যে যাওয়ার পর এখানে আপনারা পাবেন ফর ইউ। তো এখানে দেখুন এখানে আপনাকে এখানে ফর ইউ কিন্তু দেখিয়ে দিচ্ছে, এবং ওখানে যে একটি ফর ইউ দেখাচ্ছে ওই কাজও বলে দেবো, এবং এখানে কি কানেকশন আছে সেটাও কিন্তু বলে দেবো। তো এই ফর ইউ আর এখানে পাবেন ভিডিও। তো আপনারা এটা ভালো করে খেয়াল রাখবেন, ওপরে ফর ইউ এবং নিচে ভিডিও। তো এটা আপনারা ভালো করে খেয়াল রাখবেন এখানে ফর ইউটা। তো এখন ওয়াইটি স্টুডিওর মধ্যে যে ফর ইউটা আছে এবং এই ফর ইউটা কী কাজ এখন দেখিয়ে দেবো। তো এখানে দেখেন, এখানে যদি আমরা এই ফর ইউ অপশনটাকে আমরা অফ করে দিই তাহলে কি হয় দেখেন, এই দুটোই আপনারা অফ করে দিচ্ছি আমি। তো দেখেন এখানে এই দুটো অপশনে অফ করে দিলাম। এখন এই দুইটা অপশন অফ করার পরে আমরা এখন চলে যাব সরাসরি ইউটিউবে। এই যে দেখেন আমরা চলে যাচ্ছি ইউটিউবে। এখন ইউটিউবে আসার পরে এখানে একটি রিফ্রেশ দিবেন, আপনারা উপর থেকে নিচে টেনে একটি রিফ্রেশ করে নেবেন। সো রিফ্রেশ করার পর আমরা চলে যাচ্ছি ইউটিউবে। তো এখানে দেখুন এখানে আপনারা সরাসরি চলে যাবেন চ্যানেলে। তো এই যে লোগোতে ক্লিক করে চ্যানেলে চলে আসলাম। এখন কিন্তু সেই ফর ইউ অপশনটা কিন্তু নেই, এখানে কিন্তু সরাসরি ভিডিও দেখিয়ে দিচ্ছে এবং ফর ইউ অপশন কিন্তু এখানে নেই। তো ফর ইউতে কী কাজ, ফর ইউ যদি আপনারা চালু করে না রাখেন তাহলে কিন্তু ভিডিওতে ভিউজ আপনারা ফর ইউ থেকে পাবেন না। তো ফর ইউ আপনারা এই যে এই ফর ইউ অপশন যদি আপনাদেরকে এমন অফ থাকে তাহলে অবশ্যই আপনারা দুইটাই অন করে দিবেন। তো অন করলে আপনাদেরকে ফর ইউ থেকে ভালো একটি ভিউজ কিন্তু আপনারা গেইন করতে পারবেন। তো দেখেন আমি ওপরেরটা আমি অফ রয়েছে আমার, যেহেতু আপনাদেরকে দেখানোর জন্য, তো আমি এখানে অন করে দিচ্ছি। তো দুইটাই আপনারা
অন করে দিবেন। তো যেহেতু যদি অফ থাকে তাহলে আপনারা অন করে দিবেন, তাহলে ফর ইউ থেকে ভালো একটি ভিউজ আপনারা গেইন করতে পারবেন। তো এখানে আমি কিন্তু এটা অন করে দিয়েছি এবং এখান দেখেন আমরা চলেছি আবার ইউটিউবে। তো অন করার পরে ইউটিউবে যাওয়ার পরে এখানে লোগো আইকনে ক্লিক করে আমি চ্যানেলের মধ্যে চলে যাচ্ছি। তো চ্যানেলের মধ্যে যাওয়ার পর এখানে কিন্তু আবার ফর ইউ কিন্তু সেট হয়ে গিয়েছে, এখানে দেখতে পাচ্ছেন অলরেডি। তো আমি ওটা অফ করলে কিন্তু বন্ধ হয়ে যাচ্ছে এবং অন করলে কিন্তু এটা চলে যাচ্ছে। তো আপনারা অবশ্যই ফর ইউটা আগে চেক করে নেবেন। তো ফর ইউ যদি অফ থাকে তাহলে আপনারা অন করে দিবেন। এখানে শুধু ভিডিও ছিল, এখন কিন্তু হোম পেজ আছে এবং ফর ইউ কিন্তু আছে। এটা কিন্তু ওয়াইটি স্টুডিওর প্রথম কাজ এবং যেহেতু এখনও বহুত কাজ আছে, তো আপনি আপনার এক এক করে দেখাচ্ছি। এখানে অ্যানালাইটিক্স পেয়ে যাবেন, অ্যানালাইটিক্সে ক্লিক করে দিবেন। তো অ্যানালাইটিক্সে ক্লিক করার পর এখানে আপনারা পেয়ে যাবেন এই যে আপনারা ভাইরাল টপিক খুঁজে পান না আপনাদের চ্যানেলের জন্য, এখানে ইন্সপিরেশনে ক্লিক করে দিবেন। তো ইন্সপিরেশন ক্লিক করার পর এখানে আপনারা পেয়ে যাবেন টপ কন্টেন্ট। আমি মার্ক করে দেখিয়ে দিচ্ছি, এই যে আপনারা এখানে সরাসরি পড়ে যাবেন যে কি টপ কন্টেন্ট। তো আপনাদের চ্যানেলের জন্য ভাইরাল কোন ভিডিও সেটাই কিন্তু দেখিয়ে দিচ্ছি। তো এখানে অনেক টাইটেল দেখতে পাচ্ছেন, এই টাইটেলের উপরে যদি আপনি ভিডিও বানান তো আপনার ভিডিওগুলো ভালো ভিউজ আসবে, কারণ এই টাইটেল লিখে ইউটিউবে প্রচুর সার্চ করা হচ্ছে। আপনার অডিয়েন্সরা এই টাইটেল লিখে সার্চ করছে, এই ভিডিও চাচ্ছে। তো আপনাদের কিন্তু এই ভিডিওই কিন্তু বানাতে হবে। তো এই ভিডিও যদি বানাতে পারেন তো অবশ্যই আপনার ভিডিওতে ভালো একটি ভিউজ পাবেন। তো এখানে আপনারা পেয়ে যাবেন কি রিসেন্ট ভিডিও, এই যে আমরা কিন্তু উপরেরটা দেখানো হয়ে গেল এবং এখানে পেয়ে যাবেন রিসেন্ট ভিডিও। তো রিসেন্ট ভিডিওতে ক্লিক করে দিবেন। তো রিসেন্ট ভিডিওতে ক্লিক করার পর আপনার অডিয়েন্সরা কোন চ্যানেলের ভিডিও দেখে এখানে দেখাচ্ছে, কোন ধরনের ভিডিও দেখে। তো এই ধরনের ভিডিও, রিসেন্ট ভিডিও আপনাকে কিন্তু এই ভিডিওগুলো কিন্তু বানাতে হবে। আপনার অডিয়েন্সরা, আপনার যে সাবস্ক্রাইবাররা এই ভিডিওগুলো কিন্তু চাচ্ছে। তো এই ভিডিও আপনারা যদি বানাতে পারেন তাহলে ভালো একটি ভিউজ, আপনারা সাবস্ক্রাইব লুটে নিতে পারবেন। তো এটা কিন্তু প্রথম যেই কাজ এবং এখানে পেয়ে যাবেন যে কি এই যে এখানে একটি ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করার পরে এখানে একটি আপনারা সার্চ ইউটিউব আমাদেরকে দিয়ে দিয়েছে। তো সার্চটার কিন্তু প্রচুর, এটা কিন্তু আপনাকে বুঝতে হবে, তাহলে কিন্তু প্রচুর ভিউজ পাবেন। এই সার্চটার উপরে একটি ক্লিক করে দিবেন। তো সার্চটার উপরে ক্লিক করার পর এখানে আপনারা 7 দিনের একটি সপ্তাহ কিন্তু দেওয়া রয়েছে। এই যে 7 দিনের এখানে কিন্তু সপ্তাহ কিন্তু দেওয়া রয়েছে, রবি সোম মঙ্গল, এখানে 7 দিনের টাইম কিন্তু দিয়ে রয়েছে। এখানে দেখতে পাচ্ছেন যেখানে ডিপ কালার, এই সময় যদি আমি ভিডিও আপলোড করি এখানে উপরে কিন্তু আমার ডিপ কালার নয়, কারণ রাত্রবেলায় ওটা রাত্র 1টা-2টোর সময় ওখানে কিন্তু কোনো ডিপ কালার নয়। এবং নিচে দেখুন প্রচুর কিন্তু ডিপ কালার, কারণ আমার অডিয়েন্স এখন আছে এই ডিপ কালারের সময়। তো আমার কি করতে হবে, এই ডিপ কালারে আমাকে ভিডিও আপলোড করতে হবে। যদি ভিডিও আপলোড করতে পারেন আপনারা তাহলে প্রচুর প্রচুর ভিউজ, সাবস্ক্রাইব আপনারা খুব সহজেই কিন্তু গেইন করতে পারবেন। তো এই সার্চটা আপনাদেরকে কাদের আসবে, এই সার্চটা আসবে যাদের চ্যানেলে 2000 ভিউজ আছে এবং 100 কিংবা 150 সাবস্ক্রাইবার আছে, তাদের চ্যানেলে এই সার্চটা ইউটিউব দিয়ে দিবে। তো এই সার্চটা মেনে আপনারা যদি ভিডিও আপলোড করতে পারেন প্রত্যেক দিন, তো আপনার ভিডিওতে আশা করি ভালো একটি ভিউজ কিন্তু নিয়ে আসতে পারবেন। যাদের চ্যানেলে, আমি বারবার করে বলছি, যাদের চ্যানেলে 200 কিংবা 1000 যদি ভিউজ থাকে তাহলে এই সার্চটা আপনারা পেয়ে যাবেন। তো এই সার্চটা মেনে আপনারা ভিডিও আপলোড করবেন। অলরেডি গাইস, এখানে যদি আপনারা এই সার্চটা মেনে ভিডিও আপলোড করেন তো ভালো একটি ভিউজ আপনারা কিন্তু এখান থেকে গেইন করতে পারবেন। তো এখান দেখেন, এখানে কিন্তু কাজ আর একটু নিচে আসি। তো নিচে আসি, এখানে দেখতে পাচ্ছেন এখানে একটি কন্টেন্ট অপশন পেয়ে যাবেন, কন্টেন্টে ক্লিক করে দিবেন। এখন কন্টেন্টে ক্লিক করার পর এখানে পেয়ে যাবেন কি টপ কন্টেন্ট। টপ কন্টেন্ট বলতে আপনার ভিডিও, মানে আপনার লাস্ট 28 দিনে কোন কোন ভিডিওতে ভালো ভিউজ এসেছে এটা কিন্তু দেখাচ্ছে এখানে। তো দেখেন এখানে টপ কন্টেন্ট আমার 10টি আপনাদেরকে দেখাবে, আপনাদের এখানে 10টি টপ কন্টেন্ট দেখাবে, মানে লাস্ট 28 দিনের মধ্যে কত ভিউজ এসেছে। এই যে আমার এই একটি ভিডিওতে লাস্ট 28 দিনের ভিউজ এসেছে 1100 প্লাস, আমার ভিউজ এসেছে লাস্ট 28 দিনে। তো এই ভিডিওই যদি আমি আবার যদি বানাই তাহলে আমার অডিয়েন্স কিন্তু এই ভিডিও চাচ্ছে, এই ভিডিও আপনাকে বানাতে হবে। তো এখানে দেখুন, এখানে লাস্ট 28 দিনের ভিউজ কিন্তু দেখিয়ে দেবে। তো আপনার অডিয়েন্স কিন্তু এটাই চাচ্ছে। এখানে দেখুন এই যে ভিডিওগুলো আমি বানিয়েছি, তো এই ভিডিওগুলো কিন্তু আপনার দর্শকরা চাচ্ছে। তো এই ভিডিও আবার বানাতে হবে, এর মধ্যে কিছু ইনফরমেশন ঢুকিয়ে। একই ভিডিও বানালে কিন্তু হবে না, এর মধ্যে কিছু ইনফরমেশন ঢুকিয়ে আবার এই ভিডিওটা বানাতে হবে,
তাহলে ভালো একটি ভিউজ আপনারা গেইন করতে পারবেন এখান থেকে। তো এখানে আরেকটি অপশন আছে, এই কর্নারে আসবেন, এখানে পাবেন ইউটিউব সার্চ ট্রান্স। এখানে ইউটিউব সার্চ ট্রান্স এখানে একটি অপশন পেয়ে যাবেন। এই যে কিওয়ার্ডগুলো আছে, এই কিওয়ার্ডগুলো নিয়ে আপনার ভিডিওর যে ট্যাগ অপশন আছে, ট্যাগ বসান, ওই ট্যাগে আপনাদের কিন্তু এই কিওয়ার্ড কিন্তু নাগাতে হবে। তো এই কিওয়ার্ডগুলো যদি আপনি দিতে পারেন আপনার ট্যাগে, তাহলে এই কিওয়ার্ডগুলো দিয়ে আপনার দর্শকরা, আপনার অডিয়েন্সরা কিন্তু সার্চ করছে ইউটিউবে, কিন্তু আপনার ভিডিওগুলো পাচ্ছে না। তো এই কিওয়ার্ডগুলো যদি দিতে পারেন তাহলে আপনার ভিডিওর র্যাঙ্কে যাবে, আপনার ভিডিও সার্চ র্যাঙ্কে সবার উপরে থাকবে। তো এই কিওয়ার্ডগুলো আপনারা এখান থেকে নিয়ে ট্যাগে বসায় দিবেন, তাহলে আপনারা এখান থেকে ভালো একটি ভিউজ আশা করি গেইন করবেন। তো আমি ইউটিউবের ড্যাশবোর্ডে চলে যাচ্ছি। এখন এই কাজটি করার জন্য আপনারা একটি ভিডিওর ওপর ধরুন ক্লিক করে নেবেন। তো আমি একটি ভিডিওর ওপর একটি ধরুন ক্লিক করে নিচ্ছি। তো ভিডিওর ওপর কেন ক্লিক করছি, 6 দিনের ভিউজ 931 ভিউজ। তো দেখেন এখানে আমার 10 র্যাঙ্কিং বাই ভিউজ দেখেন 10-এর মধ্যে আমার 3-এ রয়েছে। এই টাইটেলটা 10-এর মধ্যে 3-এ, মানে ভালো। এখানে গ্রাফটা কিন্তু ওপরে রয়েছে, দেখতে পাচ্ছেন আমার 10-এর মধ্যে 3-এ রয়েছে। তো আপনাদের কিন্তু 8-এ 9-এও থাকতে পারেন, কারণ এই টাইটেলের উপরেই এটা নির্ভর করে। তো এখানে দেখতে পাচ্ছেন আমার টাইটেলটাও কিন্তু ভালো একটি মানুষ পছন্দ করেছে, তাই 10-এর মধ্যে 3-এ রয়েছে। এখানে আপনারা ভিউজ দেখতে পাবেন, ভিউজ কত আছে আপনার চ্যানেলে। তো আমার ভিউজ এখানে দেখতে পাচ্ছেন 931 ভিউজ কিন্তু আছে এখানে। এবং এখানে ইমপ্রেশন যে ক্লিক থ্রু রেট, এটাও কিন্তু আমার উপরের দিকে রয়েছে 6.2-এ কিন্তু আমার ইমপ্রেশন ক্লিক থ্রু রেট রয়েছে। তো দেখেন আমার এখানে 6.2 ইমপ্রেশন ক্লিক থ্রু রেট, মানে আমার থাম্বনেলটা খুব সুন্দর হয়েছে, আপনারা অডিয়েন্সরা খুব সুন্দর আমার থাম্বনেলটা পছন্দ করেছে, তাই ইমপ্রেশন ক্লিক থ্রু রেটও কিন্তু বেশি রয়েছে। এখানে দেখতে পাচ্ছেন সব গ্রাফ কিন্তু উপরের দিকে রয়েছে, এবং অ্যাভারেজ যে ভিডিও ডিউরেশন রয়েছে এটাও কিন্তু মোটামুটি ভালো। তো এখানে থাম্বনেলটা ভালো কারণেই কিন্তু আমার ইমপ্রেশন ক্লিক থ্রু রেট কিন্তু এখানে রয়েছে। তো এটা কিন্তু আপনারা ভালো করে কিন্তু বুঝতে হবে, এটা কিন্তু আপনারা ভালো করে বুঝতে হবে। তো অ্যাভারেজ ভিডিও ডিউরেশনে কিন্তু আমার 1 মিনিট 10 সেকেন্ড করে রয়েছে, মানে ভালো টিক মার্ক রয়েছে। আর আপনাদের যদি এই গ্রাফগুলো যদি নিচে থাকে, আপনারা যদি ইমপ্রেশন ক্লিক থ্রু রেট যদি নিচে ডাউন থাকে, তাহলে আপনারা থাম্বনেলটা আপনারা চেঞ্জ করে নেবেন। এবং যদি আপনার ভিডিওতে ভিউজ যদি কম থাকে তাহলে টাইটেলটা চেঞ্জ করে নেবেন। এবং অ্যাভারেজ ভিডিও ডিউরেশন যদি কম থাকে তাহলে আপনার মনে করবেন আপনার ভিডিও কোনো দম নাই। তো এখানে দেখতে পাচ্ছেন আমি সব স্টেপ বাই স্টেপ আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, জানো আপনারা খুব সহজেই এখান থেকে আপনারা শিখতে পারেন। তো ভালোভাবে আপনারা শিখে নিন এখান থেকে। তো আমি ভালোভাবে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি। তো আই হোপ আপনারা বুঝতে পারছেন। সো ভিডিওটা দেখে মনে হয় একটু উপকার হয়ে থাকে। ভিডিওতে একটি বড় করে লাইক দিয়ে চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটি প্রেস করে রাখবেন। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।